নমস্কার, আজকে আমি বানাবো লিট্টি চোখা। চোখাটা একটু অন্যরকম ভাবেই বানাবো, দেখে নিন। লিট্টি পুরের জন্য 1 কাপ ছোলার ছাতু নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, যতটুকু পেরেছি মিহি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 1 চামচ পাতিলেবুর রস আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব তেল 1 চামচ। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটু আমের আচার। বাড়িতে যদি না থাকে তাহলে আমচুর পাউডারটাও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পুরটা এরকম মাখার পরে যদি এরকম মুঠো করে দেখে নেন যে পুরটা ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে, তাহলে জানুন পুরটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। নাহলে অল্প একটু জল ছিটিয়ে নিতে পারেন। তারপর অন্য একটি পাত্রে আমি 2 কাপ মতো আটা নিয়ে নিলাম, নিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে লিট্টির জন্য ঘি বা তেল যাই ইউজ করেন একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ঘিটা ঠিকঠাক পরিমাণে দেওয়া হয়েছে, আর মুঠোতেও থেকে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। এখন লিট্টির ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা শক্তভাবে মেখেছি। কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে আমি আরেকটু মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি। আমি 2 কাপ আটা নিয়েছিলাম, 2 কাপ আটাতে আমার 5টা লিট্টি হয়েছে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আটার পরিমাণটা। তারপর একটা লেচি নিয়ে আমি একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবারে যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এইভাবে চেপে চেপে মুখটা আমি আটার বন্ধ করে দিলাম, দিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি এই লিট্টিগুলো তৈরি করে নিচ্ছি। ওই একইভাবে আমি আর একটা লিট্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বাটির শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে ভিতরে পুর দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে চেপে মুখটা আমি আটকে দেব আটার সাহায্যে। এখন ওই একইভাবে বাকি লিট্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখন সমস্ত লিট্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি লিট্টিগুলো একদম লো আঁচে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর কড়াইয়ের মুখ আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি আরেকটু উল্টে নেব লিট্টিগুলো। এখন দেখতেই পাচ্ছেন লিট্টিগুলো একটা চামচের সাহায্যে আমি উল্টে নিচ্ছি। তারপর ঢাকা চাপা দিয়ে একদম লো আঁচে আমি লিট্টিগুলো একটু এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, যাতে সমান চারদিকটায় ঠিকঠাক লিট্টিগুলো খাস্তা হয়। এই রকম লো আঁচে সময় নিয়ে আমি লিট্টিগুলো তৈরি করে নিচ্ছি। এখন লিট্টিগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে সাইড থেকে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কি না। এখন লিট্টিগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে চোখার জন্য একটা কড়াইয়ে অল্প পরিমাণে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। এই লিট্টি চোখাটা আপনি রুটির সঙ্গেও খেতে পারবেন, খুব সুন্দর খেতে হয়।
এবার একটা বেগুন 4 টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। 4 কোয়া মতো রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে কড়াইয়ের মুখ ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে আমি একটু দেখে নেব বেগুন আর টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। দিয়ে একটু বেগুনগুলো উল্টে পাল্টে একটু হালকাভাবে যাতে পুড়ে যায় সেরকম করে একটু ভেজে নেব। এখানে আর তেল দেব না, এইভাবেই আমি একটুখানি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরকম ভাজা হলে আমি একটু ঠান্ডা করে বেগুন আর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর একটু সর্ষের তেল, লবণ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। বেগুন আর টমেটো ভালো করে মাখা হয়ে গেলে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আর একটু মেখে নিয়ে আমি লিট্টিগুলো পরিবেশন করছি। একবার এইভাবে চোখা বানিয়ে লিট্টি বা রুটির সঙ্গে পরিবেশন করবেন, আশা করি ভালো লাগবেন। কেউ যদি এইভাবে চোখা বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও। আজকের মতো এইটুকুই, আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।